এই সামান্য সংগ্রামের মাধ্যমে আল্লাহ পাক বাংলাদেশের লেডি ফেরাউনকে এখান থেকে বিতাড়িত করবে, তারাও সে সভ্যতা দেখে নাই। আমার ভাইয়েরা, সব কিছু আল্লাহর পরিকল্পনা হচ্ছে। যারা মনে করতে চায় যে আমাদের পরিকল্পনায় আমি ছাত্র সমাজকে অত্যন্ত স্নেহের সাথে ভালোবাসার সাথে আমি তাদেরকে স্যালুট করি, তাদেরকে আমি সম্মান করি, তাদের এই বিপ্লবের উপহার তারা জাতিকে দিয়েছেন, এই ফ্যাসিস্টকে তারা বিতাড়িত করেছে, আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ছাত্র সমাজকে জিজ্ঞেস করতে চাই, আপনারাও তো বিপ্লবের প্রথম সূচনা লগ্নে জুলাই মাসের প্রথম সপ্তাহে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, এমনকি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে আপনারাও কিন্তু দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ, এই কথা আপনারা কিন্তু উচ্চারণ করেন নাই। কারণ আপনারাও মনে করেছিলেন শেখ হাসিনাকে এই আন্দোলন দিয়ে দমানো সম্ভব নয়, হাসিনাকে বিতাড়িত করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, যদি ঘটনা প্রবাহকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, যাদের হৃদয়ে ঈমান রয়েছে, যাদের অন্তরে ঈমানের আলো রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের সূত্রগুলো যারা বুঝেন, তারা অবশ্যই বুঝতে পারবেন একমাত্র মহান আল্লাহর পরিকল্পনাই বাংলাদেশের ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আপনার আমার পরিকল্পনার দ্বারা নয়। ভারতের, আমেরিকা, এলিয়েস্টার, প্রথম আলো, এরা এখন আমাদের ঘরে চেপে বসেছে, আমাদের ঘরে। আমার ভাইয়েরা, আমরা লেডি ফেরাউনকে বিতাড়িত করেছি। আবার যদি এই ফেরাউনের জায়গায় অন্য কোন সাংস্কৃতিক ফেরাউন, চাই সে এলিয়েস্টারের নামে, চাই সে প্রথম আলোর নামে, চাই সে কোন এনজিওদের নামে, অথবা অন্য কোন সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা বিদেশি কোন আধিপত্যবাদের নামে যদি কোন এজেন্ডা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, অতীতে যেমনি ভাবে আপনারা লেডি ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দীর্ঘ 17 বছর, আগামীতেও কি আপনারা সংগ্রাম করতে পারবেন কিনা? আপনারা অবশ্যই আমাদের লড়াই শান্তিপূর্ণ হবে, আমাদের সংগ্রাম শান্তিপূর্ণ হবে। আমরা দেখাতে চাই এদেশের গণসেন্টিমেন্ট কি জিনিস। কিছুদিন আগে হাজার হাজার লাখ লাখ ওলামায়ে কেরাম ঢাকায় সমবেত হয়ে, যদিও বিষয়টা তবলিগের বিষয় ছিল, কিন্তু দাবি তবলিগের সংকটের সমাধান শুধু এই দাবিতে সমাবেশ সীমাবদ্ধ থাকেনি, বরং সেই মহাসমাবেশ থেকে আরো অনেক দাবি দেওয়া হয়েছে। মুসলিমদের অনেক দাবি দেওয়া হয়েছে, শিক্ষা সংস্কার সহ, কাদিয়াতি নিষিদ্ধ সহ এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সহ অনেক দাবি দেওয়া হয়েছে। আমরা যে শোডাউন কিছুদিন আগে হয়েছে, তার চেয়ে আরো 50 গুণ বেশি শোডাউন করার সক্ষমতা এই দেশে ওলামায়ে কেরামদের রয়েছে। আমরা যখন ছাত্র চত্বরে গিয়েছিলাম 2013 সালে, আমাদের জাগরণ দেখে ভারত, আমেরিকা, জার্মানি, ফ্রান্সের সকল দূতাবাস ভয় পেয়ে গিয়েছিল। তখন তারা হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করে বাংলাদেশের প্রায় কমপক্ষে ইউরোপ, আমেরিকার 20 থেকে 30টি এম্বাসি তাদের প্রতিনিধি পাঠিয়েছিল চট্টগ্রামে আলাপ করার জন্য। তারা এই বার্তা দিয়েছে আমাদেরকে, ছাত্র চত্বরের মাধ্যমে বাংলাদেশের তৌহিদ পন্থার যেই গণজাগরণ আমরা দেখেছি, সেই গণজাগরণ আমাদেরকে ওলামায়ে কেরামদের সাথে বসতে বাধ্য করেছে। 20 থেকে 30টা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস তাদের প্রতিনিধি পাঠিয়েছিল। ঘন্টার পর ঘন্টা তারা আমাদের সাথে তারা ডায়লগ করেছিল। আল্লামা শফি রহমতুল্লাহের প্রতিনিধি হিসেবে মহিবুল্লাহ বাবনগরী, জুনায়েদ বাবনগরী হাফিজাহুল্লাহ সহ হেফাজতের নেতৃবৃন্দের সাথে তারা ডায়লগ করেছিল। কারণ সেই সময় এই দেশের প্রথম আলো, এই দেশের জনকণ্ঠ এবং ডেইলি স্টার সহ এবং ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকার বিদেশি এমবেসিদেরকে বুঝিয়েছিল যে বাংলাদেশটা তালেবান হয়ে গেছে। বাংলাদেশ তালেবান হয়ে গেলে ছাত্র চত্বরের ঘটনায় তাহলে এখানে প্রথম আলো কেমনে রয়েছে, এখানে ডেইলি স্টার কেমনে আছে, কাদিরে কেমনে আছে, এখানে আমরা তালেবান হয়ে যাইনি। আমরা তালেবান হওয়ার তাদের যে ইমানি শক্তি, তাদের যেই আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির প্র্যাকটিস এখন আমরা করি নাই। আমাদের উপর যদি জোরপূর্বক কোন আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়, তখন আমরা আমাদের সমস্ত অপশন আমরা চিন্তা করতে বাধ্য হব। আমরা আমার ভাইয়েরা, আমি বলছিলাম অবাধ্যতার ইতিহাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছেন, হে ইব্রাহিম, আপনি এবার মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করে দেন।
কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম।